জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথের যোদ্ধা তারা ভয় করে না বুলেটে বোমা। দেশের প্রাণের সর্বোচ্চ ছাত্রদলের নেতৃত্ব তারেক জিয়ার বুকের বল জাতীয়তাবাদী ছাত্র দল। জিয়ার গড়া দল জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথের যোদ্ধা তারা ভয় করে না বুলেটে বোমা। মাথা নষ্ট। না আপনার ভুল হচ্ছে, ওনার মাথা নষ্ট না, উনি খুশিতে এবং আনন্দে নাচতেছে। ও আচ্ছা, 20 কোটি লোক এখানে উপস্থিত থাকতে পারে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। বলেন কি? আমি মনে করি যে সারা বাংলাদেশের লোক এখানে উপস্থিত থাকবে, আমি অবশ্যই খুশি। বিষয়টা একটু ব্যাখ্যা করব। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ অনেক অসহায়তা ফিল করতেছে, তারা অনেক নির্যাতিত হচ্ছে, কিন্তু এখন যদি তারেক রহমান স্যার বাংলাদেশে আসেন, বাংলাদেশে থাকেন, তাহলে কোনো জুলুম নির্যাতন হবে না। এই জন্যই আমি বেশি খুশি এবং বেশি এক্সাইটেড। থ্যাংক ইউ সো মাচ। সবই ঠিক আছে, কিন্তু আপনি কিভাবে বললেন যে 20 কোটি মানুষ হয়েছে? আরে বোন, বাংলাদেশে তো জানা মতে 18 কোটি মানুষ আছে, কিন্তু এখানে 20 কোটি কোথা থেকে আসলো? আমারও তো সেই একই প্রশ্ন। তারেক রহমান ওরে নেতা রে, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ লাজিম। আমার একটু সাইড দেন ভাই, পরে মোবাইল খায় না ভাই। কেউ আমি কিন্তু দোষ করতেছি না, ওরা আমার মোবাইল কদিন আগে নিয়ে গেছে, আমি কাইন্ডে মরতেছি। আমার কোন দল থেকে কেউ থেকে চকলেট খাওয়ায় না। ওনাকে কেউ 1 টাকারও চকলেট কিনে দেয় না, তারপরেও উনি মন থেকে দল করে। একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার জামাত, একেবারে মন থেকেই দল করে, একেবারে খাস। গাইস, এই যে ঘটনাটা ঘটছে হয়তো ভাই একটু ফানি কোয়ালিটি হয়ে গেছে, বাট উনি কিন্তু একটা জিনিস বুঝিয়ে দিয়ে গেছে যে আপনার জায়গা কেউ করে দিবে না, নিজের জায়গা নিজেই করে নিতে হবে। বাট বিষয়টা একটু ফানি হয়ে গেছে, কি বলেন? দেখেন 16 ডিসেম্বরে বউকে নিয়ে ঘুরতে বের হয়েছি, কত হট আমার ওয়াইফ, দেখছেন কত সুন্দর। লাইক দিবি বেশি বেশি কইরা, আজকে অনেক বছর পরে আপাকে ছাড়া 16 ডিসেম্বর করছি। গাইস, এদের কাছে 16 ডিসেম্বর হয়ে গেছে 14 ফেব্রুয়ারি। মানে কি বলবো, যাই হোক। গাইস, এখানে সাংবাদিক ভাইদের 100তে আপনারা কত দিবেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আচ্ছা, বলেন কি? দেশ নায়ক তারেক রহমান দেশ প্রত্যাবর্তনে দেশে আসছেন, সেই খুশিতে সেই আনন্দে এই শীত মনে হচ্ছে না, এই শীত মনে হচ্ছে ঈদের দিন রাত। এইটাও সম্ভব? চাঁদ রাত, আজকে ঈদের রাত, সেই ঈদের রাতের মতোই খুশি উপভোগ করতেছি, আনন্দ উপভোগ করতেছি। ঠান্ডায় আমাদের মানে হাত পা জমে যাচ্ছে, তোর পরেও আমাদের মনে একটা শান্তি যে আমাদের নেতা আসছে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, উৎফুল্লিত। আজকে তারেক রহমানের বাংলাদেশ আমাদের অত্যন্ত আনন্দিত। কাকা আনন্দ করেন ঠিক আছে, কিন্তু নিচের দিকে একটু খেয়াল রাখবেন না, পাশে গর্ত আছে, একটু খেয়াল রাখতে তো আর পড়ে যেতেন না। আমার বাবার চেয়ে আমি মনে করি যে আমি তাকে, আমার নেতাকে আমি বেশি ভালোবাসি। আমার বাবা মেডিকেলে ভর্তি, কালকে তার অপারেশন। আমি আমার বাবাকে বরিশাল রেখে আমি চলে আসছি। আমি যে কিভাবে আসছি তাও আমি জানি। গাইস, ইনার কথা শুনে আমার বলার ভাষা হারিয়ে গেছে, কি বলবো বুঝতে পারছি না। তো আপনারা যদি কিছু বলতে চান অবশ্যই একটু কমেন্টে বলে যায়েন। দুলাভাই আসছে, ঈদ লাগছে, দুলাভাই আসছে, খুশি খুশি লাগছে, দুলাভাই আসছে। গাইস, এই দুলাভাইয়ের কাহিনীটাই তো বুঝতে পারলাম না, দুলাভাইয়ের কাহিনীটা কি? কেউ কি জানেন? যদি জেনে থাকেন অবশ্যই আমার একটু ইনবক্সে এসে জানান যে দুলাভাইয়ের কাহিনীটা কি, আমিও একটু জানতে চাই, আমার এই অবশ্য মন একটু জানতে চাই এই দুলাভাইয়ের কাহিনীটা কি। বুকে হাত দিয়ে ওপেনিং এ আসলেন অভিনেত্রী কেয়া পায়েল, কত সুন্দর ড্রেস আপ করে সুন্দরভাবে হেসে হেসে চেয়ারে বসলেন। আচ্ছা, এরপর তাকে কেক খাওয়ানো হচ্ছে, কেক খাইতে গিয়ে তার নাকে লেগে গেছে, লজ্জায় তিনি হাসছে। কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লেগিস, তুমি যে কি সুন্দর ভিডিও বানাইছ, আমার কি কাছে খুব ভালো লেগিস।
রুকো যারা আছেন সবাই এই জনতার মঞ্চে এখন আমাদের সারা বাংলাদেশের এই পল্টন ময়দানে জনতার মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ভাইরাল জনাব খায়রুল দেওয়ান। যেহেতু এসেই পড়ছেন তাহলে আর দেরি কেন, চলেন শুরু করা যাক। কি মানে আপনার বক্তব্য বলা শুরু করেন, আমরা শুনবো আপনার বক্তব্য। বসে আছি তো অনেকক্ষণ ধরে। 10,000 লোক নিয়ে যদি প্রথম শুরু করি 10 কোটি মানুষ হবো। আমার 20 কোটি জনগণের মধ্যে 19 কোটি জনগণ আমার সমর্থক। ও মাই গড! সারা বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, 16 কোটি মানুষ থাকে, তার মধ্যে 14 কোটি মানুষ কিন্তু আমাকে সমর্থন করে। গাইস, এত লোক যদি তারে সাপোর্ট করে তাহলে সে নির্বাচন থেকে কেন পিছিয়ে আছে? আর গাইস, আমি একটা জিনিস ভাবতেছি, ও সেফটি ছাড়া কিভাবে বাসা থেকে বের হচ্ছে? আমার মতন লোককে একটা আনসার বাহিনী গাঠি শপথ দেওয়া হচ্ছে না। আমি এই পিসটা খাবো না, আমাকে ব্রেস্টের পিসটা দে না। কিসের পিস? ব্রেস্টের পিস? ভালো করে দেখ, তোর কাছে আছে। আরে না রে, এটা তো ব্রেস্ট পিস না। এক মিনিট, তুই ব্রেস্ট পিস মানে কি করে? আমার কি কি বললি? তুই কি বললি? ও তো যা বলার বলেই দিছে, এখন বাকিটা লিজেন্ডরা বুঝবে আর বাকিটা সবাই খুঁজবে। 10 তারিখের পর কি হবে? 10 থেকে 11 ডিসেম্বর হবে। মজা ছাড়া কথা নাই, আজকাল সুযোগ পেলে সে দাদা হোক দাদি হোক সবাই মজা নেয়। जो मुझसे शादी करेगा मैं उसको भी खुश रखूंगी, उसके दोस्तों को भी खुश रखूंगी। বন্ধু দেখ, আর কোনো কথা বলিস না, তুই প্লিজ এর বিয়েটা কর। তুই বিয়ে না করলে কিন্তু হচ্ছে না, তুই বিয়েটা কর। আর কোনো কথা বলিস না, তুই বিয়েটা কর আগে। আমার মুন্ডা কাইলা নিয়া কার মুখে জ্বালাও বাতি। বন্ধুরে, তোরে বিয়ে করার কথা বলছি, আরেকজনের মনে কষ্ট দেওয়ার কথা বলি নাই। আল্লাহর কসম, ওরে আমার সুখ পাখি, তোমার দেওয়া বিচ্ছেদের যন্ত্রণায় এখন আমাকে দিনে রাতে করে করে কাটছে। ও হে আমার বান্ধবী, তুমি কাজটা একেবারে ঠিক করনি। শাবাশ বেটা। তো গাইস, আজকে ভিডিওটি ছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।